ব্যবসায়ীরাও যে সুদখোর হয় এর আগে শুনছেন কোনোদিন? আজকে শোনেন। এক নাম্বার সুদখোর ব্যবসায়ীরা হবে। ইমাম সাহেব বলতে পারবে না, মসজিদের ইমাম সাহেব এই বয়ান করলে আপনারা সবাই মিলে বলবেন হুজুর গাঁটটি গোল করেন। হুজুর সুদ কয় প্রকার? হাত নামান। এক, তাফসিরে আহসানুল বায়ানের মধ্যে আসছে আমরা সমাজের ভিতরে শুধু সুদখোর এক প্রকারের সুদখোরের নাম জানি, ঠিকানা জানি, পরিচয় জানি, কিন্তু আরেক প্রকার সুদখোরের ঠিকানা জানি না, নামও জানি না। এই কথাটা আজকে জানবেন, যেটা জীবনেও কোনোদিন আপনি শোনেন নাই। এক নাম্বার হলো রিবা ফাদাল, এটা এক নাম্বার। আরেক নাম্বার হচ্ছে রিবা আন্নাসিয়া, এটা দুই নাম্বার। এক নাম্বার বলেন রিবায়ে ফাদাল, বলেন বলেন বলেন, জবান খোলেন, রিবায়ে ফাদাল এটা কয় নাম্বার? দুই নাম্বার। রিবা আন্নাসিয়া, বলেন রিবা আন্নাসিয়া কয় নাম্বার? তো এক নাম্বারে রিবায়ে ফাদল যেটা, এটার সম্পর্ক ব্যবসা বাণিজ্যের সাথে। ব্যবসায়ীরাও যে সুদখোর হয় এর আগে শুনছেন কোনোদিন? আজকে শোনেন। এক নাম্বার সুদখোর ব্যবসায়ীরা হবে। দুই নাম্বার হচ্ছে রিবা আন্নাসিয়া। এই রিবা, এই সুদের সম্পর্ক কারেন্সির সাথে, টাকা পয়সার লেনদেনের সাথে। যেমন আমি ওনারে 100 টাকা দিলাম, ওনারে 100 টাকা দিলাম, 6 মাস মেয়াদি। কয় মাস? বলে দিলাম 6 মাস পর আপনি আমারে 125 টাকা দিবেন। লাভ দিবে কত টাকা? এইটার নাম হচ্ছে রিবা আন্নাসিয়া। এইটা হচ্ছে দুই নাম্বার সুদ। আর এক নাম্বার সুদ হলো ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়ের সাথে। এটা হচ্ছে ওই সুদখোর, মনে করেন আপনি দোকানে, এই এলাকায় এটা বাজার না, এটা মুদির দোকানে গেছেন, মুদির দোকানে গেছেন 2 কেজি ডাল আনার জন্য। ডাল আপনি 2 কেজি ডালের টাকা দিছেন, মুদির দোকানদার 2 কেজি ডালের মধ্যে 50 গ্রাম ডাল কম দিয়ে দিছে। আছে না? নাই? সে ভাবতেছে পরহেজগার ব্যবসায়ী, অথচ এক নাম্বার সুদখোর। কয় নাম্বার? এই মাথা উঠায়া খেয়াল করে শোনেন, কয় নাম্বার? ধরেন 5 কেজি আলু আনতে গেছেন, আলু আপনার 100 গ্রাম আলু কম দিয়ে দিছে। দেয় না? দেয় না? দেয় না? আমি 5 কেজি মুরগি আনতে গেছেন, মুরগি অথবা গরুর গোশত আনতে গেছেন। কি বয়ান, এই লম্বা দাড়ি, মাথায় টুপিও আছে, বিশাল লম্বা, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, গোশতের দোকানের সামনে বসে অ্যাডভার্টাইজ দিতেছে। মাপে যখন দিছে 5 কেজি গোশত, বাড়িতে আইনে মাইপে দেখেন আধা কেজি নাই। ঠিক যদি হয় তাহলে আসতে বইলেন না, আমি বেঠিক কথা বলতে আসি নাই, ঠিকটাই বলতে আসছি। আছে না? আপনি তো 5 কেজি গোশতের টাকা দিছেন না? ওজনে কম দিয়ে দিল কতটুকু? এক নাম্বার সুদখোর, ওই এক নাম্বার সুদখোর। এটা রিবায়ে ফাদালের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে এক নাম্বার সুদ। রিবায়ে ফাদালের অনেক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, মনে করেন মজুদদার সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় দেয়। যারা বাড়ায় না, কয়েক বছর আগে, মনে হয় বছর খানিক আগে, আমার বিবি সাহেব একদিন আমার ঘুম থেকে ডাকে উড়াইতেছে, বলতেছে আপনি তো ঘুমাইতেছেন, দুনিয়ার খবর রাখেন না, একটু উঠেন, বাজারে যান, লবণ আনেন, লবণ। আমি বললাম 2 দিন আগে লবণ আনলাম, 2 কেজি না কয় কেজি গেল কই? আমরা কি খালি লবণই খাই নাকি? কয় না, খবর জানেন না, সারা দেশে লবণের আকাল পড়ছে, লবণ নাই। হাইছেন না, খেয়াল করেন। নাই?
আমি ভাবলাম সর্বনাশ, বলে কি লবণ ছাড়া তো বাঁচা যাইতো না, লবণ লাগবে। ঘুম থেকে উঠে বাজারে গিয়া দেখি লাইন ধরছে, 25 টাকার লবণ 200 টাকা বিক্রি করে। এইটা কাণ্ড আপনাদের এলাকায় আসে নাই? হ্যাঁ, হয়েছে না? আচ্ছা, বাংলাদেশের মানুষ কি খালি লবণই খায়? এই 25 টাকার লবণ 200 টাকা বানাইলো যে ব্যবসায়ী, এ হচ্ছে 1 নাম্বার সুদখোর। জোরে বলেন ঠিক কিনা? ওই 1 নাম্বার সুদখোর। 30 টাকা কেজি পেঁয়াজ গুদামের মধ্যে গুদামজাত করে, প্রক্রিয়াজাত করে, সেখানে সিন্ডিকেট করে মালকে মজুত করে 30 টাকার পেঁয়াজ মানুষের যখন অভাব হয়, এই 30 টাকা কেজির পেঁয়াজ 300 টাকা বিক্রি করে। এ হচ্ছে 1 নাম্বার সুদখোর। আর এই সুদখোর প্রতি বছর মানুষের টাকা পয়সা এমনি মেরে 30 টাকার জিনিস 300 টাকা বিক্রি করে প্রতি বছর হজ করতে যায়। আসলে শুধু সে হজ করতে যায় না, আরো 2-4 জন সাথে লইয়াও যায়। আমাদের দেশের কয়েকজন হুজুর রেও পাঠাইয়া দেয়। সে মনে করে আমি ফেরেশতা, আমার কোনো দোষ নাই, নিজেও হাজি, কিছু বানাইলাম হাজি। আর কয়েকজন হুজুর কোন চূড়ায় যদি হজে পাঠাইয়া দেয়, সে তো তারে ফেরেশতা বানাইয়া দেয়। আপনারা কে হজে পাঠাইলো, কোন টাকা দিয়া পাঠাইলো, ওর সোর্স অফ ইনকামটা কিটা জানা দরকার আছে। আপনার উপরে হজ ফরজ না হইলে মিয়া আর একজন পাঠাইলে আপনার দৌড়াইবেন কেন? কি জন্য দৌড়াইবেন? আপনারা যদি আল্লাহ চাইতো তো আপনার তাকদিরে লিখাই থাকবে, আপনি যেভাবে হোক হজ করবেন। এটা বিশ্বাস রাখেন আল্লাহর উপর। আমি তো অল্প বয়সের মানুষ, তাও 2009 সালে হজ করছি, আল্লাহ হজ করাইছে। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট লাগতেছে? বিরক্ত হচ্ছেন? এই কথাগুলো এখানে কি মসজিদ আছে? মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না? মসজিদের ইমাম সাহেব এই বয়ান করলে আপনারা সবাই মিলে বলবেন হুজুর গাঁটটি গোল করেন। হুজুর জুমার নামাজে দেখছি, আসরের নামাজে যেন না দেখি, কারণ এই কাজের সাথে কম বেশি আমরা জড়িত আছি। আপনি দিকে আমার দিকে ছায়া ছায়া বয়ান করছেন, তো মনে হয় আমারই হয়েছেন, ঠিক না? এরকম মনে করে। আরে ভাই, চূড়ার মনে তো দুর্বলতা আছে। হুজুর তো জানেও না কেডা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে ডাকাতি, জানেও না, চিনেও না, কিন্তু সে ভাবতেছে যে হুজুর কোনো কারণে তার দিকে একবার চাইছিল, বাসে হুজুর মনে হয় তারে বলছে। আল্লাহ তাআলা আমাকে দিয়ে ঢাকায় 2টা মসজিদে জুমা পড়ায়, 2টা মসজিদে আমি 2টা মসজিদে জুমা পড়াই, একটা খিলখিতে আর একটা বাড়ি দাঁড়াতে। ওই মসজিদে মুসল্লি সংখ্যা 15,000, শুধু মাটির নিচে 2,000 মহিলা নামাজ পড়ে, মহিলা আন্ডারগ্রাউন্ডে, বহুত বড় কমপ্লেক্স। ভাইরা, ওখানে গরিব কোনো মানুষ নাই, বাড়ি দ্বারা কি গরিব মানুষ নাই নেই? সমাজের এলি শ্রেণী যারা তারা থাকে, খুব হায়ার লেভেলে শিক্ষিত মানুষ। কত কাণ্ড কারখানা দেখি। এইটা বয়ান করলে তো এখন আর এই তাফসীর শেষ করা যাবে না। যাই হোক, তারপরও সেখানে সচিব, উপসচিব, এসপি, ডিসি, তারপরে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, আল্লাহর কসম দেয়া বলি, কারো চোখের দিকে তাকায় কথা বলি না, যার সামনে আসে তাই বলি। যদি কেউ প্রতিবাদ করতে চায়, এই দুঃসাহস তার নাই, পারবে না। মুসল্লিরাই একবার ছাই বানায় বলে। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এই জন্য কৃত্রিম সংকট তৈরি করা, মালের, কাঁচামালের অথবা যে কোনো মালের কৃত্রিম সংকট তৈরি করে যে পণ্যের দাম বাড়ায়, সে 1 নাম্বার সুদখোর। কয় নাম্বার? কোন কাজে? ব্যবসা। ওজনে কম দেয়, মাল আটকায় রাখে, আবার পরে দাম যখন চূড়ান্ত সীমায় উপরে উঠে যায় তখন, ঠিক না? গত কয়েক বছর আগে দেখছেন, এই গত কয়েক বছর খানিক আগে চট্টগ্রামে ট্রাকের পর ট্রাক, টনের পর টন আপনার এই আদা, এরপরে পেঁয়াজ, রসুন পচে দুর্গন্ধ হয়েছে, তারপরে ট্রাকের পর ট্রাক, টনের পর টন, শত শত টন মাল নষ্ট হয়েছে, তাও বাজারে বিক্রি করতে দেয় নাই চোরারা।
এরা সুদখোর হবে না তো সুদখোর কে হবে? এক নম্বরে ওরা সুদখোর। আরো ব্যাখ্যা ছিল, বলতে পারলাম না। তাহলে সুদখোর কয় প্রকার? সুদ কয় প্রকার? এক নম্বর রিবায়ে ফাদাল। বলেন রিবায়ে। এই রিবায়ে ফাদালের সম্পর্ক কার সাথে? অর্থাৎ ওজনে কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আটকায়া দাম বাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে এক নাম্বার সুদখোর। কয় নাম্বার? যুবক ভাইরা এগুলো মুখস্থ রাখো।